শিলচর জেলা বিজেপি কার্যালয়ে ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলার প্রাথমিক সদস্যতা ভর্তি অভিযানের আনুষ্ঠানিক সূচনা করা হয় বুধবার। শিলচর জেলা বিজেপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই সদস্যতা ভর্তি অভিযানের সূচনা করেন বিজেপি জেলার সভাপতি বিমলেন্দু রায়। প্রদীপ প্রজ্বলন ও ভারত মাতার সামনে পুষ্পার্ঘ্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন। তিনি বলেন, ভারতীয় জনতা পার্টি আসামের জনগণের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছে। আসাম সরকার 1 লক্ষের অধিক বেকার যুবক যুবতীকে চাকরি দেওয়া হয়েছে। 2025 সালের মধ্যে আরো 50,000 চাকরি প্রদান করা হবে। এবারের বিধানসভায় গুরুত্বপূর্ণ কিছু বিল পাস করা হয়েছে, তার জন্য আসামের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। এদিন উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিধায়ক কৌশিক রায়, কনাথ পুরখাইস্ত, প্রাক্তন বিধায়ক দিলীপ পাল, বিধায়ক মিহিরকান্তি সোম, মঞ্জুল দেব সহ বিভিন্ন বুথ কমিটির কর্মকর্তারা। প্রত্যেকে আমরা দেখতে পেয়েছি যে 3 বছর অন্তর আমাদের প্রাইমারি মেম্বারশিপ করতে হতো, অ্যাক্টিভ মেম্বারশিপ করতে হতো। আমরা প্রথমে সবাই করেছি, আগে আমরা সবাই করতাম স্লিপের মাধ্যমে, 2 টাকার স্লিপ, 5 টাকার স্লিপ। 2014 সালে আমাদের ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতৃত্বের দায়িত্বে যখন অমিত শাহজি নিয়েছিলেন, বর্তমান হোম মিনিস্টার, উনি অনলাইনে ব্যবস্থা করেছিলেন। আর ওনার পিরিয়ড থেকে আমরা দেখেছি প্রায় ভারতবর্ষের মধ্যে প্রায় 11 কোটি সদস্য হয়েছিলেন অনলাইনের মাধ্যমে। এটা আমার মনে হয় পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ রাজনৈতিক দলের সদস্য সংখ্যা। 2019 সনে আমরা 20% বৃদ্ধি করেছিলাম। 2023-এ আমাদের সবাই প্রাইমারি মেম্বারশিপ শেষ হয়ে গিয়েছে। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব 2024 1 অগাস্ট থেকে এই কার্যসূচি 1 সেপ্টেম্বর থেকে কার্যসূচি আরম্ভ করেছেন। এটাই আমরা কাজ শুরু করেছি। আর সেই হিসাবে আমরা ত্রিস্তরীয় কার্যপ্রণালী আমরা নিয়েছি। বুথ কমিটি, পৃষ্ঠামুখ যারা আছেন তারা তাদের কাজ করছে। তারপরে আমরা প্রত্যেক বুথে একজন প্রবাসী কার্যকর্তা আমরা দিয়েছি, যে প্রবাসী কার্যকর্তারা আগামী 6 অক্টোবর পর্যন্ত যাতে এই সমস্ত এলাকায় ঘুরে যাতে মেম্বারশিপের কাজটা তদারকি করতে পারে।